জানা দেখে বুঝতে পেরে গেছে। রোববারে কটা নাগাদ আসা? তাড়াতাড়ি এসে যাবো ওখান থেকে। কেন সোমবারে আবার স্কুল আছে? 11টা বেরোবো ধরে নাও। ওই সন্ধে হয়ে যাবে, তাহলে বিকেল হয়ে যাবে। 3টে ঘুরিয়ে চালায়, তাতে তাতে চালিনি এখন। হরিদ্বারেই রাস্তা তো। আচ্ছা, বেশি দূর থরি হচ্ছে না। চলো ভাই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের দিল্লির যা ওয়েদার চলছে না, তা আর বলেন না। তো যাই হোক, আজকে ওয়েদারের ওপরে তার কারোর হাত নেই। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে আনন্দ করছি, স্বাধীনতা দিবস মানাচ্ছি, বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করছি। ছুটির দিন অনেকে সেলিব্রেট করছে, ছুটির দিন একসঙ্গে 3 দিন ছুটি পাওয়া গেছে। কিন্তু যখন এই স্বাধীনতা হয়েছিল তখনকার সময় যদি চিন্তা করা যায়, তাহলে আর হয়তো এই আনন্দ থাকবে না। অনেক রক্ত, অনেক বলিদান, হাজার হাজার মানুষের মানে শহীদ যারা হয়েছেন, তাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করছি। আমাদের জীবনে স্বাধীনতা দিবস এসছে। তো যাই হোক, তাদের আমার অজস্র প্রণাম। তো আজকে যাই হোক, আমার এমন ওয়েদার চলছে দিল্লিতে যে তার আর বলার না। এবারে কলকাতাকেও হার মানিয়ে দিয়েছে বৃষ্টিতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পরশুদিন বুধবার রাত্রিবেলা ভোরের দিকে মানে 3টের সময় বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার পুরো দিন বৃষ্টি, মানে এত বৃষ্টি হয়েছে যে বলার না। ওরা ভোরবেলায় বেরিয়ে গেছে, ওরা গেছে মসৌরির ওখানে, ভাট্টাফল বলে একটা জায়গা আছে। আরও অনেকবার দেখেছো তোমরা, ওরা ওখানেই যায় মোটামুটি বেশিরভাগ। খুব ওখানে মানে ওদের একটা এনজয়মেন্টের জায়গা, ক্যাম্প মতন ছোট ছোট টেন্ট মতন বানানো আছে, একটা স্নান করার জায়গা আছে যেখানে ওপর থেকে জল আসে। তো যাই হোক, তো ওরা 3 জনে বেরিয়ে গেছে, 3 দিনের ছুটি পেয়েছে, কিছু করার নেই। আর তারপরে আমি একটুখানি 10 মিনিটের জন্য একটুখানি যেই দেখেছি যে একটু 10 মিনিট রোদ উঠেছে, আমি সঙ্গে সঙ্গে মেশিন লাগিয়ে দিয়েছি। মেশিন লাগিয়ে মানে লাগানোর পরেই দেখছি একদম পুরো কালো হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। তো কিছু করার নেই। এই দেখো এখনও অবস্থা কি, এখন 11টা বাজে, এখনও বাইরের অবস্থা দেখো, পুরো ধোঁয়াটে হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে। তো যাই হোক, তো তারপরে এখন ঘরেই মিলতে হবে, কিছু করার নেই। তো রান্নাবান্না, যাই হোক রান্নাবান্না আমার কিছু আছে একটু করা, রান্না কালকের রান্না, আমরা 2 জন, তো আমাদের যেমন তেমন একটা হয়ে হবে। সমস্ত ঘরে ফ্যান চালিয়ে শুকোচ্ছি, ওই চেয়ারের ওপরে, ওইখানে এখানে ওখানে, আর বাইরে কয়েকটা দিয়ে রেখেছি, আর ওখানে জানলাটা খুলে রেখেছি যে যখনই মানে 1-2 ফোঁটা পড়বে একদম যাতে দৌড়ে গিয়ে নিয়ে আসতে পারি, এমন একটা বাজে ওয়েদার চলছে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডের আমার বাচ্চাদের সেরকম কোনো প্রোগ্রাম রাখিনি, কারণ তোমাদের বলা হয়নি। আসছে 24 আগস্টে আমার যে ইনস্টিটিউটটা আছে না, ছোট ইনস্টিটিউট, ওদের অ্যানুয়াল ফাংশান। তো সেই জন্য আমি আর এই 15 আগস্টের প্রোগ্রামটা রাখিনি, কারণ ওদের উপরে না প্রচণ্ড একটা প্রেশার হয়ে যাবে বাচ্চাগুলোর উপরে। তো এমনিতেও পরীক্ষা টরীক্ষা এগুলো তো চলছেই, এখন তো বাচ্চাদের সারা বছর ধরেই পরীক্ষা, এই ইউনিট টেস্ট, এই ক্লাস টেস্ট, এইসব লেগেই আছে। তার মধ্যেও এইটুকু যে করছে, এই আমার অনেক ভাগ্য। যাই হোক, তো এই জন্য আর 15 আগস্টের প্রোগ্রাম ওদের রাখিনি। কিন্তু আমার বিকেলে একটা প্রোগ্রাম আছে, তোমাদের বলা হয়নি যে আমি রিসেন্টলি একটা গ্রুপে জয়েন করেছি। সবাই বড়রা, কোনো ছোট নেই ওখানে, সব বড়রাই।
কিন্তু একটা গ্রুপে জয়েন করেছি, আমাদের বিকেলে একটা প্রোগ্রাম আছে। দেখব যদি মানে সুযোগ পাই, যদি ভিডিও বানানো যায়, আমি ব্যস্ত থাকব। যদি কেউ ভিডিও বানাতে পারে তাহলে অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করব। ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছিলো, তো এখন আমি রান্নাঘরে এসেছি। একটুখানি একদম সবজি সব ফুরিয়ে গেছে। একটুখানি পটল, দু তিনটে পটল, একটুখানি কুমড়ো আর একটা আলু দিয়ে একটু তরকারি করলাম। আর আমার একটু মাছের ঝোল করা আছে, মাছের ঝোলটা একটু গরম বসিয়েছি। তো এইগুলো দিয়েই আমরা দুপুরে আজকে খেয়ে নেব। আর আজকে আর বাজার টাজার কিছু করতে যাইনি, কেননা আবার কালকের বাদে পরশু দিন আবার জন্মাষ্টমী। ওই জন্য এই যে মাছের ঝোলটা করাই ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া। দুজনের জন্য আর কি রান্না করো, একটু ভেন্ডি ভাতে দিয়েছি। ভেন্ডিগুলো সেদিন এনেছিল একদম মানে খুব কচি, তো ভাবলাম একটুখানি ভেন্ডি সেদ্ধ দিয়ে দিই। যদি ভেন্ডি সেদ্ধ খায় তাহলে আবার তরকারি খাবে না, যদি তরকারি খায় তাহলে ওটা খাবে না, মানে 2 পদের বেশি 3 পদ খাবে না। গুড ইভিনিং। প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছি। আমাদের সকালে বলছিলাম একটা প্রোগ্রাম আছে আমাদের, তো সবাই ওয়েট করছে। ওই যে ওরা এসছে হারমোনিয়াম নিতে। ওদের যে হারমোনিয়ামটা যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম, ওটা একটুখানি ডিস্টার্ব করছিল, যার জন্য আমরা এখান থেকে আমার ঘরের হারমোনিয়ামটা নিয়ে যাচ্ছে। আর ওরা এসছে আমাকে নিতে। তো যাই, যদি ভিডিও রেকর্ডিং হয় তাহলে তোমাদের সাথে কখনো শেয়ার করবো। হয়েছে? আমি এইমাত্র পৌঁছলাম, বাকি এরা তো সবাই আগেই এসে গেছে। একটা বাড়ির পার্কিংয়ে, মানে নিচে পার্কিং, অনেক বড় বাড়িটা, সেখানেই প্রোগ্রামের ব্যবস্থাটা করা হয়েছে। সেখানেই এই গ্রুপটা এসেছে। বহু শতাব্দী ধরে মাতৃভূমি, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। কাল থেকে তার সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে আপন মহিমায় মহিমান্বিত অগ্রণী চিরদিনে। সবাই যদি গলা মেলান খুব ভালো হয়, সবার অতি পরিচিত গান।
অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का है वतन, है वतन, है वतन। जाने मन, जाने मन, जाने मन। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। প্রোগ্রাম শেষ হলো। তারপরে একজন আমাদের এক বিশেষ দিদি, মানে উনি যে একজন আবৃত্তি করেছেন আর কি, দেখতেই পেয়েছো। তো উনি এত লোকের জন্য ইডলি বানিয়ে নিয়ে এসছেন, ইডলি আর চাটনি। আর ও আমাদের গ্রুপের তরফ থেকে সিঙ্গারা মিষ্টি ছিল। বলছি আরে ছটা সিঙ্গারা, আরে আচ্ছা আমি বলছি ছটা সিঙ্গারা কে চাইছিল? এখন বাজে 11:15। এই জাস্ট এলাম, মানে 2 মিনিট আগেই এসছি, এসে জামা কাপড় ছাড়লাম। তো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এত গরম, তার মধ্যে ওই ফ্যানগুলো চলছিল, তো ফ্যানের আওয়াজ এসছে, যার জন্য পুরোটা প্রোগ্রাম মানে ভালো করে ক্লিয়ার হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা প্রবাসে আমরা আমাদের স্বাধীনতা দিবস এইভাবেই পালন করেছি। তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানিও, আশা করি ভালো লাগবে। আর আরও কয়েকটা প্রোগ্রাম ছিল, সেটা যা ওই যে দুটো ছোট বাচ্চা জিমনাস্টিক করছিল, দেখো কত সুন্দর ওদের মাথার থেকে বুদ্ধি বার করেছে। একটা পেট্রিয়টিক সং নিয়েছে, তার সঙ্গে ওই রিদেমের সঙ্গে ওরা জিমনাস্টিক করেছে, খুবই সুন্দর। ওইটুকু বাচ্চা কিন্তু খুব সুন্দর করেছিল। যাই হোক, যার 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 যেটুকু ট্যালেন্ট আছে, প্রত্যেকের মধ্যেই ভগবান কোনো না কোনো ট্যালেন্ট তো দিয়েই থাকেন। কেউ এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো গুণ নেই, এটা হতেই পারে না। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে, এবং সেটাকে অ্যাপ্লাই করা, সেটাকে প্রকাশ করার মধ্যেই বড় কথা। যাই হোক, তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার সেই পুরনো কথা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। মামুনও কয়েকটা ভিডিও শেয়ার করেছে, কিন্তু ওটা আজকে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।